Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, আজকের এই ভিডিওটাতে যে কটা ফ্রেজাল ভার্ব তোমরা পাবে প্রত্যেকটা কিন্তু খুবই ইউজফুল। প্রত্যেকটাকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি। ফ্রেজাল ভার্বের নাম শুনে আমরা ভয় পেয়ে যাই। আমরা ভাবি ফ্রেজাল ভার্বটার পরিবর্তে যদি অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্সটাকে সঠিক অর্থ দেওয়া যায়, তাহলে ফ্রেজাল ভার্বের ব্যবহারটা না করলেও হয়। দেখো, ফ্রেজাল ভাবে ব্যবহার সেন্টেন্সে না করলেও হয়, সেখানে অন্য ওয়ার্ডের ব্যবহার করেও আমরা চালিয়ে নিতে পারি। কিন্তু সেন্টেন্সে যখন তোমরা ফ্রেজাল ভাবের ব্যবহার দেখবে বা কেউ যখন ফ্রেজাল ভাবকে ব্যবহার করে কোনো সেন্টেন্স তৈরি করবে, তখন তোমরা তার সঠিক অর্থটা বুঝতে পারবে না। আর ঠিক সেই কারণে ফ্রেজাল ভাবগুলোকে জানা দরকার। আর ফ্রেজাল ভাবগুলোকে যখন তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করবে, সেন্টেন্সগুলো বেশ উন্নত হবে। তো ফ্রেজাল ভাবকে এড়িয়ে যাওয়া যাবে না। আজকের এই ভিডিওটাতে আমি প্রত্যেক কটা ফ্রেজাল ভাবকে বেছে বেছে নিয়ে এসেছি, যে ফ্রেজাল ভাবগুলোকে আমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হলো গো উইথ। গো উইথ, যার অর্থ হলো বেছে নেওয়া। দ্যাট মিনস টু সিলেক্ট অর চুজ সামথিং। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা গো উইথকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় আমাদের প্রথম ধারণাটা বেছে নেওয়া উচিত। আই থিঙ্ক উই শুড গো উইথ দ্য ফার্স্ট আইডিয়া। আই থিঙ্ক উই শুড গো উইথ দ্য ফার্স্ট আইডিয়া। তিনি নিরাপদ বিনিয়োগটি বেছে নিয়েছিলেন। He went with the safer investment. He went with the safer investment. চলো সস্তা বিকল্পটি বেছে নেওয়া যাক। Let's go with the cheaper option. Let's go with the cheaper option. পরটা হলো pay for. Pay for, যার অর্থ হলো দাম দেওয়া, মূল্য দেওয়া বা খেসারত দেওয়া। আমরা অনেক সময় এমন কোনো কাজ করে ফেলি ভুল করে, যে কাজটার খেসারত আমাদের দিতে হয়। আর ঠিক সেরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে পে ফরকে ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সে তার ভুলের জন্য বড় ক্ষতির খেসারত দিয়েছিল। She paid for her mistake with a heavy loss. She paid for her mistake with a heavy loss. তারা তাদের খারাপ আচরণের জন্য খেসারত দেবে। They will pay for their bad behavior. They will pay for their bad behavior. তারা যা ক্ষতি করেছিল তার জন্য তারা খেসারত দেবে। They will pay for the damage they caused. They will pay for the damage they caused. তো আমার মনে হয় সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা পে ফরকে কি করে ব্যবহার করছি। সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকলে আমরা পে ফর এর জায়গায় পেড ফর এর ব্যবহার করব। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো লাইট আপ। লাইট আপ, যার অর্থ হলো আলোকিত করা বা খুশিতে মুখ উজ্জ্বল করা। মোমবাতিগুলো পুরো ঘরটাকে আলোকিত করে তুলেছিল। দ্য ক্যান্ডেলস লিট আপ দ্য হোল রুম। দ্য ক্যান্ডেলস লিট আপ দ্য হোল রুম। তার বন্ধুদেরকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। His face lit up when he saw his friends. His face lit up when he saw his friends. পরেরটা হলো পুট আউট। পুট আউট, যার অর্থ হলো নিভিয়ে দেওয়া। দ্যাট মিনস টু স্টিংগুইশ। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা পুট আউটকে কি করে ব্যবহার করছি। ফর এক্সাম্পল, সে রাতের খাবারের পরে মোমবাতিগুলো নিভিয়ে দিয়েছিল। She put out the candles after the dinner. She put out the candles after the dinner. তুমি কি আলোগুলো নিভিয়ে দিতে পারো? Can you put out the lights? Can you put out the lights? পরেরটা হলো put up. Put up, that means to stay somewhere. কোথাও থাকা। সে শহরে ভ্রমণের সময় তার কাকাতো ভাইয়ের বাড়িতে থেকেছিল। He put up at his cousin's house while visiting the city. He put up at his cousin's house while visiting the city. সে কয়েকদিনের জন্য একটা বন্ধুর বাড়িতে থেকেছিল। He put up at his friend's house for a few days. He put up at his friend's house for a few days. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা পুট আপকে কোন অর্থে ব্যবহার করছি। টু স্টে সামওয়্যার এর অর্থে আমরা পুট আপকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো সি অফ। সি অফ, যার অর্থ হলো বিদায় দেওয়া। যখন কেউ চলে যায় তখন আমরা তাকে ছাড়তে কোথাও যাই।
সেখান থেকে তাকে বিদায় জানাই বা বিদায় দিই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সি অফকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি আমার বন্ধুকে বিদায় দিতে স্টেশনে গিয়েছিলাম। I went to the station to see off my friend. I went to the station to see off my friend. আমি আগামীকাল আমার বোনকে বিমানবন্দরে বিদায় জানাবো। I will see off my sister at the airport tomorrow. I will see off my sister at the airport tomorrow. পরেরটা হলো সেট আপ। সেট আপ, যার অর্থ হলো প্রতিষ্ঠা করা, স্থাপন করা বা খাটানো। তিনি গত বছর তার নিজের ব্যবসা স্থাপন করেছিলেন। He set up his own business last year. He set up his own business last year. তারা দরিদ্রদের সাহায্য করার জন্য একটা দাতব্য অনুষ্ঠান স্থাপন করেছিলেন। They set up a charity event to help the poor. They set up a charity event to help the poor. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সেট আপকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো রান আউট অফ। রান আউট অফ, যার অর্থ হলো ফুরিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। যখন আমাদের কোনো জিনিস ফুরিয়ে যায় তখন আমরা সেন্টেন্সে রান আউট অফ এর ব্যবহার করতে পারি। এটা বলতে যে জিনিসটা ফুরিয়ে গেছে বা জিনিসটা শেষ হয়ে গেছে। এক্সাম্পল দেখো, ভ্রমণের সময় টাকা ফুরিয়ে গিয়েছিল। They ran out of money during the trip. They ran out of money during the trip. প্রকল্পটা শেষ করার জন্য তার সময় ফুরিয়ে গিয়েছিল। He ran out of time to finish the project. He ran out of time to finish the project. আজ সকালে আমার কফি ফুরিয়ে গিয়েছিল। I ran out of coffee this morning. I ran out of coffee this morning. তো আমার মনে হয় এই ফ্রেজাল ভাবটাও তোমরা বুঝতে পারলে। চলো দেখি পরেরটা। পরেরটা হলো রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে, যার অর্থ হলো পালিয়ে যাওয়া। তিনি তর্ক থেকে পালিয়ে যেতে চান। He wants to run away from the argument. He wants to run away from the argument. তিনি তার সমস্যাগুলো মোকাবেলা করার পরিবর্তে পালিয়ে গিয়েছিলেন। She ran away from her problems instead of facing them. She ran away from her problems instead of facing them. খরগোশটি শিকারীর থেকে পালিয়ে গিয়েছিল। The rabbit ran away from the hunter. The rabbit ran away from the hunter. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে পালিয়ে যাওয়ার অর্থে আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি, অর্থাৎ রান অ্যাওয়ের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরেরটা হলো সর্ট আউট। সর্ট আউট, দ্যাট মিনস কোনো কিছু মিটিয়ে নেওয়া বা কোনো সমস্যার সমাধান করে নেওয়া। এক্সাম্পল দেখো, তারা তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিয়েছিল। They sorted out the misunderstanding between them. They sorted out the misunderstanding between them. আমাকে আমার বসের সাথে সমস্যাটি সমাধান করে নেওয়া দরকার। I need to sort out the problem with my boss. I need to sort out the problem with my boss. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সর্ট আউটকে কিভাবে ব্যবহার করলাম। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে দেখো, প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে কিন্তু আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে এই ফ্রেজাল ভার্বগুলো প্রচন্ডভাবে দরকারি, প্রচন্ডভাবে ইউজফুল। এগুলোকে ছাড়া প্রতিদিনের কনভারসেশনটা যেন শেষই করা যায় না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটাকে দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। যতক্ষণ তোমরা প্র্যাকটিস না করবে এগুলোর সাথে কোনোভাবেই সরগড় হবে না, কিছুদিন পরে এগুলো সবই ভুলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.